চূড়ান্ত নাটক, তা আবার বনগাঁয়। বনগাঁয় টান টান পুরো নাটক। পুরপ্রধান গোপাল শেঠকে পদত্যাগ করতে 7 দিনের সময় সীমা বেঁধে দিল তৃণমূল কংগ্রেস। আর এরই মধ্যে পুরো প্রশাসনের রদবদল উত্তরবঙ্গের ফালাকাটা পুরসভাতে। বিধানসভা ভোটের আগে রাজ্যের কোনায় কোনায় পুরো প্রশাসনে রদবদল করে চলেছে তৃণমূল। এর মধ্যে পুরো নাটক বনগাঁয়। বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ, তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিল তৃণমূল, কিন্তু এখনো তিনি ইস্তফা দেননি। এদিন কাউন্সিলরদের নিয়ে বিশেষ বৈঠক করে কার্যত গোপাল শেঠকে ডেডলাইন দিলেন দলের জেলা সভাপতি। সময়সীমা বেঁধে দেওয়া হলো 15ই নভেম্বর পর্যন্ত। আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ 15, 11, 25 তারিখের মধ্যে পদত্যাগপত্র যথাস্থানে প্রদান করে দলীয় নির্দেশকে মান্যতা দেবেন, অন্যথায় দল আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে। এই চিঠিটা ওনার কাছে আজকে পাঠানো হচ্ছে। আমি শুধু একজন কাউন্সিলর হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি এইটুকু বলতে পারি যে কে কি করবে না করবে, আপনারা কি করবেন, কে পদ ছাড়বে কে ছাড়বে না, সেটা সম্পূর্ণটা তাদের দলীয়গত ব্যাপার। কিন্তু আমি এইটুকু বলতে চাই যে 22টা ওয়ার্ডের মানুষ যেন পৌর পরিষেবা থেকে বঞ্চিত না হয়। রাজ্যের অন্য অনেক পুরসভার মতোই ফালাকাটার পুরো প্রশাসনেও রদবদল। দলের নির্দেশে পদত্যাগ করলেন পুরপ্রধান ও উপপুরপ্রধান। সারা রাজ্যেই একটা রদবদলের প্রক্রিয়া দল শুরু হয়েছে, তার সাথে সাথে ফালাকাটাও রদবদল হয়েছে। কিন্তু ফালাকাটায় আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের শারীরিক অসুস্থতার কারণে উনি দলের কাছে কয়েকদিন আগে দরবার করেছেন। দুবার তো একটা নাটক পরিস্থিতি ছিল, তো জানি না এবার নাটক কিনা। আসলে ফালাকাটা পুরসভা পুরবাসীর কাছে একটা প্রহসন। আমরা এখানে গ্রামীণ নাগরিকরা যে ধরনের সুবিধা পায় সে ধরনের সুবিধাও আমরা পাই না, কিন্তু আমরা পুরসভায় বসবাস করি। 24-এর ভোটে শহুরে এলাকার ভোটে ধাক্কা খেয়েছে তৃণমূল। শহুরে ভোট পুনরুদ্ধারে 26-এর আগে পুরো প্রশাসনের রদবদল। কিন্তু এতে কি পায়ের তলার মাটি ফিরে পাবে শাসক? রিপাবলিক বাংলা। স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে খুনের ঘটনার সেই ঘটনার 10 দিন পর অবশেষে দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রাজু ঢালি এবং তুফান থাপা দুজনই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ। রাজু ঢালি প্রশান্ত বর্মনের গাড়ির চালক আর তুফান থাপা বিল্ডিং কন্ট্রাক্টর। ঘনিষ্ঠ দুজন গ্রেফতার হওয়ায় আরও বিপাকে বিডিও প্রশান্ত বর্মন। অক্টোবর নিউ টাউনের বাগজোলা খালের পাশের ঝোপ থেকে মেলে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। খুনের ঘটনার স্ক্যানারে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। ইতিমধ্যে পুলিশের জালে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ রাজু ঢালি ও তুফান থাপা। কি ভূমিকা ছিল প্রশান্ত বর্মনের? তোমাদের কি বলেছিল প্রশান্ত বর্মন? প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টি কর্মীরা বিধাননগর দক্ষিণ থানার ভিতরে গিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখান। স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, খুনের একদিন আগে অর্থাৎ 28শে অক্টোবর গয়নার দোকানে হাজির হয়েছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। প্রশান্ত আর কারা কারা? ওরা 3-4-5 জন ছিল, 8 জন ছিল। আপনার সামনে কিছু ওকেও মেরেছে, ও যখন স্বীকার করেনি ওকেও মেরেছিল। আমি বলে তুই চলে যাও, ওকে আমি ছেড়ে দিয়েছি। প্রশান্ত কটার সময় এসেছিল এই বাড়িতে? বাড়িতে ধরে এখন 12:30 1টা। সিসিটিভি ফুটেজে নাকি ওদের দুজনের ইনভলভমেন্ট দেখেছে। ভিডিও ব্যাপারে এখন পর্যন্ত কিছু আসেনি, যা বলেছে কি ওখান থেকে না ওনারাই হায়ার করে নাকি এই করেছে। খুনের ঘটনায় জড়িত বলে নাম উঠে আসছে জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর। জানিয়ে রাজনীতির হাওয়া গরম। এই বিডিওর আমরা নিয়োগ করি না, আমরা দলে যদি কোনো পঞ্চায়েত প্রধান যদি কোনো কিছু হয় সেটা আমি জবাব দিতে পারবো। শাসন নিয়োগ করে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। ব্যবসায়ীকে তুলে এনে খুন করে ফেলে দিল, অথচ আজকে 12 দিন 15 দিন হচ্ছে এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না। এই রাজ্যের পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে। ঘটনার পর থেকে বিডিওর খোঁজ মেলেনি। তিনি জলপাইগুড়ির রাজগঞ্জের ব্লক অফিসে যাননি বলে দাবি করেন সেখানকার কর্মীরা।
এদিন শিলিগুড়িতে দেখা গেল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের মাটিগাড়া এলাকার দুটি বাড়ি বাইরে থেকে তালা দেওয়া। আনন্দমোহন ঝা, সুবীরেশের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।